জন্যে এই মেরাজ এবং ইসরা সম্পর্কে অনেক মতভেদ, অনেক কথা আছে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের যিনি গেটম্যান ছিল উনি একটা মহিলা ছিল। বাইতুল মুকাদ্দাসের একজন মহিলা গেটম্যান ছিল। উনি বলতেছে যে মক্কার একজন লোক যখন বিশ্বনবীর মেরাজ সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, তখন ওই বাইতুল মুকাদ্দাসের একজন ইহুদি মহিলা তিনি সাক্ষী দিল যে হ্যাঁ, আমি অমুক তারিখের ভিতরে যখন আমি সমস্ত মানুষ ওই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি গেট লাগাইতে চাইছিলাম, কিন্তু আমি গেটটা লাগাইতে পারি নাই। অনেক মানুষদেরকে আমি ডাকাডাকি করেছি, অনেকদেরকে আমি আহ্বান করেছি এই গেটটা লাগানোর জন্য, কিন্তু আমি পারি নাই। অবশেষে ওই বাইতুল মুকাদ্দাসের গেটকে খুলেই আমি বাসায় চলে গেলাম, বাড়িতে চলে গেলাম। ইহুদি মহিলা জবাব দেয়, আমার তো চোখে ঘুম আসে না, এত বড় জিনিসের দায়িত্ব আমার কাঁধে পড়েছে, মসজিদের দরজা লাগাইতে পারি না, কি করে আমার মাথাটা বালিশের ভিতরে লাগাই? ওই ইহুদি মহিলা জবাব দেয়, তোমাদের নবী ওই বাইতুল মুকাররম বাইতুল্লাহ থেকে আমাদের মসজিদ আকসা পর্যন্ত যে মেরাজ করেছে, ইসরা করেছে, আমি এই মসজিদের দারোয়ান হয়ে তোমাদেরকে আমি সাক্ষ্য দিলাম, তোমাদের নবী মুহাম্মদ যা কিছু বলে রে এক বাক্যে আমি স্বীকার করে কালিমা পড়ে তোমাদের সাথে আমি দলভুক্ত হয়ে গেলাম। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসরার ব্যাখ্যার ভিতরে পাওয়া যায়, ইহুদি মহিলার বর্ণনা অনুযায়ী সকাল বেলা মানুষ যখন চেক করে ওই বাইতুল মুকাদ্দাসের সামনে হাজার হাজার মানুষের পায়ের ছাপ দেখা যায়। এমন একটা মানুষের ছাপ দেখা যায়, ওই ছাপটা কোনো মানুষের সাথে মিশে না। বোঝা গেল, দেখা গেল হযরতে জিবরাইল আমিন ওই ছাপের সাথে তার ছাপটা মিলে যায়। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ঘটনাকে বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইল যে শব্দটা উল্লেখ করেছে, এটা একটা মারেফা অনির্দিষ্ট করেছে। আর লাইলু বলে নাই, লাইল শব্দটা উল্লেখ করেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম মিনাল মাসজিদিল হারাম কোন একটা রাতের অংশ। ওই রাতের অংশের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান উপলব্ধি করেছে। শুধু সাত আসমান জমিন নয়, জান্নাত জাহান্নাম সহ সব কিছু দেখিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরার পথে মুহাম্মদে এদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছে এবং ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য বরাদ্দ করেছি, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম 5 ওয়াক্ত যদি আদায় করে রে আমল নামায় 50 ওয়াক্তের সব জমা হয়ে যায়। হযরত মাহমুদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন নামাজের মাধ্যমে ওলি আল্লাহ হয়ে যায়, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিতে চায়। এক বেনামাজি মাহমুদ গঙ্গোইকে এরকম প্রশ্ন করে, যদি মানুষকে শয়তানে ধোঁকা দেয় তাহলে শয়তানকে কে ধোঁকা দেয়? মানুষকে যদি শয়তানে ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দিল? শয়তান তো ওই আল্লাহর সাথে কথোপকথন করেছে,
আদম আলাইহিস সালাম সাজদা দিয়েছে। আদম আলাইহিস সালামকে সাজদা না দেওয়ার কারণে ইবলিসে পরিণত হয়েছে। প্রশ্ন হলো রে, ওই শয়তানকে তখন কে ধোঁকা দিয়েছে? হাসান মাহমুদ গঙ্গোয়ের একজন উস্তাদ সার্গেত ছিল। ওই শীর্ষ তার উস্তাদকে বলে, হযরতজি, আপনার অনুমতি যদি হয়, যেই লোকটা ওই শয়তানকে কে ধোঁকা দেয় এরকম প্রশ্ন করেছে, তার জবাবটা আমি দিতে চাই। হাসান মাহমুদ গঙ্গোহী বলে, ঠিক আছে, অনুমতি প্রদান করা হলো। ওই শীর্ষ জবাব দেয়, আসো। তুমি বলেছ মানুষদেরকে ধোঁকা দেয় শয়তানে, শয়তানকে ধোঁকা দেয় কে? তোমার কি চা পানের অভ্যাস আছে? যে বলে হ্যাঁ, আমার চায়ের অভ্যাস আছে। তাহলে চা কিভাবে গরম করতে হয়? চা গরম করতে হয় ওই পাতি, পানি, চিনি, অন্যান্য জিনিসের মাধ্যমে চা তৈরি হয়ে যায়। ওই চাটা কিভাবে গরম হয়? আগুনের মাধ্যমে। চা যদি আগুনের মাধ্যমে গরম হয়, তাহলে আমার প্রশ্ন হলো, ওই আগুনকে কে গরম করেছে? এবার বেনামাজি জবাব দেয়, আগুন তো গরম কেউ করে নাই, আগুন তো এমনিতেই গরম থাকে। হাসান মাহমুদ গঙ্গোহীর ছাত্র আবার বলে, তাহলে তুমি যে প্রশ্ন করেছ, শোনো, আগুনকে যেহেতু কেউ গরম করে না, নিজে নিজেই সে গরম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে শয়তান যখন পথভ্রষ্ট হয়ে যায়, শয়তান যখন পথভ্রষ্ট হয়েছে, সে নিজে নিজেই সে পথভ্রষ্ট হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য উপহার স্বরূপ নামাজ দিয়েছি, ইল্লা ইয়্যা, একমাত্র আমার গোলামি করবে। কিন্তু কোন ভাবে গোলামি করবে সেটা আমি দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীদেরকে নামাজের ব্যবস্থা করেছি। ইল্লা ইয়্যাহু, একমাত্র ওনারই গোলামি করতে হবে। আমি বিশ্বনবীকে মিজানের পাল্লা দেখিয়েছি, আমি হাসরের ময়দান কোথায় কায়েম হবে সেটাও দেখিয়েছি। সর্বপ্রথম কোন বিষয় হিসাব কিতাব হবে আমি সেটাও জানিয়েছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব যখন বান্দার প্রথমে হবে রে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বান্দাকে ইল্লা ইয়্যাহু, একমাত্র আমার গোলামের জন্য কেবল নামাজ রেখেছি। কিন্তু ওই নামাজ শয়তান ধোঁকা দিতে চায়। অনেক মানুষ এমন আছে যৌবনের তাকিদে, যৌবনের কারণে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়। কিন্তু আমার প্রশ্ন হলো রে, এত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে আল্লাহ পাক বানিয়েছে, তোমাকে সুন্দর করে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি পৃথিবীর জমিনের ভিতরে দেখো, অন্য কোন জীবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছে কিনা। তুমি যদি লক্ষ্য করো, কোন জিনিসকে তুমি সুন্দর হিসেবে পাইবা না। আজকে সেই সুন্দর মানুষগুলা চিড়িয়াখানাতে জাদুঘরে গিয়ে বলে কত সুন্দর প্রাণী, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর প্রাণী হিসেবে, সুন্দর মাখলুক হিসেবে মানুষকে নির্বাচিত করেছে। এই জন্য মুসলমানদের হাদিয়া স্বরূপ নামাজ। কিন্তু ওই নামাজ দুনিয়ার জমিনে হালায় অবহেলায় যদি কাটাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা উপহার দিয়ে পাঠিয়েছে, আর সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার শব্দটা দান করে দিয়েছি। ওয়া তিলকাল জান্নাতু উরিসতুমুহা, আমাদের সকলের পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সকলের পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের পিতার বাড়ি কোথায় ছিল? নিশ্চয়ই বলবেন যে সেই জান্নাতে। পিতার বাড়ি যদি জান্নাতে হয়ে থাকে রে, ছেলে কিন্তু ওই জান্নাতের মালিক হবে। পিতার সম্পত্তির মালিক যেমন সন্তান হয়, তেমনি ভাবে আমাদের পিতার বাড়ি হলো জান্নাতে। ঠিক আমরা হলাম ওনার সন্তান, তেমনি ভাবে ওনার সন্তান যদি আমরা হয়ে থাকি রে, আমাদের ঠিকানাও হবে ওই জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের জান্নাত তোমাদের ওয়ারিস স্বরূপ, ওই জান্নাতে তোমাদের ঘর হবে, কিন্তু তোমরা জানো না। ওই দুনিয়ার মানুষেরা রে, আমাদের বাড়ি ওই জান্নাতে হবে রে। ওই জান্নাত কামাইয়ের জন্য অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম যেইভাবে চালু করেছে, ওইভাবে সকল মুসলমানদেরকে পালন করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছে। ওই নামাজ কিভাবে পড়তে হবে তার জন্য বিশ্বনবী আমাদেরকে আদেশ করেছে। ওযুর ফরজের ভিতরে 4টা অঙ্গ উল্লেখ করেছে। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনি পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা এবং উভয় পা গুনি ধৌত করা। কিন্তু বিশ্বনবী বলেছে সুন্নত রেখেই তোমাকে ওযু করতে হবে, প্রথমে তোমাকে হাত ধুইতে হবে। আমাদেরকে যেমন ভাবে বিশ্বনবী একের পর এক নির্দেশনা দিয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতে আদম আলাইহিস সালাম ছিল। আমাদের বাবার বাড়ি জান্নাতে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। কেন কেন রে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে? ওই জান্নাতে কিভাবে খাওয়া যায়, জান্নাতের নেয়াজ নেয়ামত কিভাবে ভোগ করা যায়, সেটা পালন করার জন্য, সেটা কামাই করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে। বিশ্বনবী উল্লেখ করেছে দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র। এই দুনিয়ার জমিনে তুমি যা কিছু বপন করবে, ঠিক ওই রকম ভাবে ওই জান্নাতের ভিতরেই তুমি উপভোগ করতে পারবে। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিতে চায়। সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, মা বাবা তাকে এরকম লালন পালন করে, পরিচয় করিয়ে দেয়, এটা হলো বাবা, এটা হলো তোমার দাদা, এটা হলো তোমার অমুক আত্মীয়। এইভাবে আস্তে আস্তে করে সন্তান বড় হতে থাকে। যখন কথা বলার সুযোগ আসে, কথা বলার যখন উপযুক্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দেওয়ার কথা শুরু করে। যখন পেটের ভিতরে ক্ষুধা লেগে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে বোঝার ক্ষমতা দিয়েছে। সন্তানের ক্ষুধা লেগেছে, সন্তান যখন কান্না করে বসে, মা জননী যেখানে থাকে না কেন সন্তানের কাছে ছুটে আসে। শুরু হয়ে গেল মায়া মমতা।
সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, পূর্ণবয়স্ক হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে যে সমস্ত হুকুম কথা হয়েছিল, এইরকম হুকুম সন্তানের উপর পড়ে গেল। ওই বাবা সন্তানকে ডাক দেয় না শীতের কারণে। সকালবেলা কেন ঘুম থেকে উঠবে? আমার সন্তানের ঠান্ডা লাগবে, আমার সন্তান কি করে পানিতে হাত লাগাবে, ওই ভয়ে সন্তানকে ডাক দেয় না। কিন্তু একটাবার চিন্তা করলো না, যে সন্তানকে আমি লেপ কম্বল দিয়ে মুড়িয়ে দিয়ে ঘুম পাতিয়েছি, একদিন ওই সন্তান অবশ্যই আমার বিরুদ্ধে মামলা করবে রে, যে আমি এত সুন্দর ছিলাম, আমি প্রাপ্তবয়স্ক ছিলাম, তুমি নামাজের ভিতরে গিয়েছো, তুমি আমাকে কেন নামাজের হুকুম করো নাই? আমার পিতা কই রে? ওই পিতাকে আমার সামনে নিয়ে আসো। ওই পিতার বুকের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে। এবার মা চিৎকার শুনে কেনা, সন্তান কান্না করলে মা দৌড়ে আসে। উম্মতে মুহাম্মাদি যখন জাহান্নামে যাবে, বিশ্বনবী উম্মতি উম্মতি বলে ডাকে রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি উম্মতের চিন্তা করতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তান যখন আমার সাথে কথাবার্তা বলেছিল, আমি আপনাকে একটা কথা উপহার দিয়েছিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম। ওই বৃদ্ধ বয়সে, ওই বৃদ্ধকালে আপনার উম্মতেরা আমার দরবারে কান্নাকাটি করে চোখের পানি যখন ফেলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগির গুনাহটা মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, একজন মানুষ কক্সবাজারের দিকে যাবে, কক্সবাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছে। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে ভৈরব পর্যন্ত। ভৈরব পর্যন্ত যখন গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এইবার ওই জায়গার ভিতরে একটা দাগ দিয়ে দিয়েছে। আবার সরাত্র ওই লোকটা আবার তার মহল্লার ভিতরে ফিরে এসেছে। লোকেরা বলা বলি করে, গতকালকে তুমি বিদায় নিয়েছো কক্সবাজারের উদ্দেশ্যে, কিন্তু সকালবেলা দেখা গেল তুমি ওই মহল্লার ভিতরে, কারণ কি? ওই লোকটা জবাব দেয়, হ্যাঁ আমি ভৈরব পর্যন্ত গিয়েছি। ওই যেই জায়গার ভিতর আমি থেমেছিলাম, ওই জায়গার ভিতরে একটা দাগ দিয়ে এসেছি। ওই ভৈরবের ব্রিজের মাঝখানে একটা দাগ দিয়েছি। আগামীকাল থেকে ওই জায়গা থেকে আমি আবার রওনা করব ওই কক্সবাজারের উদ্দেশ্যে। আচ্ছা, আবার প্রশ্ন হলো, ওই লোকটা আবার ঘরে ফিরে এসেছে, যেই জায়গার ভিতরে সে দাগ দিয়েছে ওইখান থেকে আবার গতকালকে শুরু করবে। কিন্তু এইভাবে যদি শুরু করে, তার জীবনেও কি ওই কক্সবাজারে যাওয়া হবে? প্রতিদিন সে এমনই করে। সারাদিন হাঁটতে হাঁটতে দেখা গেল একই জায়গায় এরকম সন্ধ্যা গড়িয়ে এসেছে। ওইখান থেকে আবার ঘরে ফিরে আসে। উম্মতে মুহাম্মাদীদের অবস্থা এমন, প্রতি সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে। এটা ওই পাগলের মতো হয়ে গেল। আমরা সকলে জান্নাতে যেতে চাই, জান্নাতে যাইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অর্থাৎ কক্সবাজার পর্যন্ত আমাকে ঠিকানা ওই গন্তব্যস্থানে পৌঁছতে হবে। ইমানদার মুসলমানদের অবস্থা এমন, একটা ইমানদার জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের ভিতরে বিশ্ব নবীকে যেই হাদিয়া তোফা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ওই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ গন্তব্যস্থলে পৌঁছার কারণে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অবস্থা এমন, প্রতি শুক্রবার নামাজ আদায় করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ চলে যায়, কোনো খবর রাখি না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম হয়ে যায়। সপ্তাহে একদিন নামাজ পড়ি,
কিন্তু ওই নামাজের মাধ্যমে আমার আপনার জান্নাতের কামাই হলো কিনা বোঝার বিষয়। সকলে আমরা জান্নাতে যেতে চাই। মজলিসের ভিতরে জিজ্ঞাসা যদি করা হয় কে কে জান্নাত যাবেন, সকলে হাত উঁচা করবে। কিন্তু একটা জিনিস বোঝার হলো, জান্নাতে যদি তুমি যেতে চাও অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এখন যদি বলি কারা কারা মৃত্যুর জন্য প্রস্তুত, একটু হাত আঁকাও। কেউ কিন্তু হাত আঙ্গাইব না। কেন? মরলে তো খেলাই শেষ হয়ে যাইব। কিন্তু আমরা সকলে বলি জান্নাত আমাদের দরকার। কিন্তু যদি না মরো, জান্নাত কি তুমি ওই দুনিয়ার জমিনে পাইবা? জান্নাতে যদি যেতে হয় অবশ্যই তোমাকে মরা লাগবে। কিন্তু তুমি যে মরবা, ওই মরার প্রস্তুতি তোমার আছে কিনা? তুমি ওই মালাকুলের সামনে যে দাঁড়াইবা, ওই দাঁড়ানোর শক্তি তোমার আছে কিনা? আসলাম আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, গুনাহ করার অনুমতি তোমাকে দিলাম, গুনাহ করার পারমিশন তোমাকে দিলাম, যদি তুমি ওই দুনিয়ার আগুন সহ্য করতে পারো। দুনিয়ার আগুন যদি তুমি হাত রাখতে পারো, তাহলে তোমাকে গুনার অনুমতি দিলাম। কোন এক বান্দা ওই যা দুনিয়ার আগুনে এরকম হাত মারতে গেল, দেখা গেল সাথে সাথে হাতটা পুড়ে গিয়েছে। এবার বান্দা বলে, রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন এত তীব্র হবে রে, দুনিয়ার আগুন যেহেতু আমি সহ্য করতে পারি না, তাহলে আমার পক্ষে গুনাহ করাও সম্ভব হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছে মানুষকে আখিরাতের কামাই করার জন্য। সামান্য ক্ষমতা পেয়ে পুরা দুনিয়াটাকে নিজের মনে করে নেই। কিছুদিন আগে দেখা গেছে অনেক টাকার মালিক, ওই টাকা তাকে বাঁচাতে পারে না। অনেক ক্ষমতার মালিক, ওই অনেক ক্ষমতাও পর্যন্ত তাকে বাঁচাতে পারলো না। আমরা সকলে জানি আছি রে, দুনিয়ার জমিনের ভিতরে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই কাজে আসে না। সূর্য যদি ডুবে যায় রে, কখনো তা ওঠে না। মেলা যদি ভেঙে যায় রে, ওই ভাঙা মেলা কখনো জমে না। এই জন্য কোন মেলা যদি ভেঙে যায়, জমানো কঠিন হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক যে জিন্দেগি আমাকে আপনাকে দিয়েছেন, বেলা যদি ডুবে যায়, হায়াত নামক জিন্দেগি যদি শেষ হয়ে যায় রে, ওই হায়াত নামক জিন্দেগিটা কখনো ফেরানো সম্ভব হবে না। এই পার্থিব জিন্দেগি একটা মেলার মতো, যতদিন যাচ্ছে হায়াত আমার কমতেই আছে। কিন্তু একটা বারের জন্য চিন্তা করলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে ফেরত নেবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমাকে ফেরত যেতে হবে। কিন্তু ফেরত যাব রে কোন উদ্দেশ্যে? ফেরত যাব যে কি নিয়ে যাব, কি করে আমার আল্লাহর সামনে দাঁড়াবো, কোন চিন্তা ভাবনা আসেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কষ্টে দুনিয়ার জমিনের ভিতরে মানুষদেরকে তৈরি করেছে। ওই মানুষেরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানির ভিতরে থাকে। কোন মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, ওই দুনিয়ার জমিনের আসমান, ওই দুনিয়ার জমিনের মাটি, ওই রকম আল্লাহর কাছে পারমিশন চাই, ওই আসমানের মালিক আমাকে একটু পারমিশন দাও। তোমার জমিনের ভিতরে থাকে, তোমার নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, তোমার রিজিক খেয়ে, তোমার নাজরামত উপভোগ করে, তোমার না শুকরিয়া জ্ঞাপন করে, ওই আরশের মালিক
আমাকে যদি একটু অনুমতি দাও, আমি একটু ফাঁক হয়ে যাই, যে এই বান্দা দুনিয়ার জমিনে থেকে নাফরমানি করে ওই বান্দাকে আমি মাটির গর্ভে তাকে ভরে দিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে জমিন, ওহে জমিন, তুমি থেমে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করেছি। ওই মাটির ভিতরে মানুষ যাবে, মানুষের ভিতরে যে চাহিদা আমি আল্লাহ পাক দিয়েছি রে, ওই চাহিদা দুনিয়ার জমিনে যতদিন থাকবে তার পূর্ণ হবে না, কিন্তু চাহিদা পূর্ণ হবে তখন বুকের উপরে যখন মাটি পড়ে যাবে চাহিদা পূরণ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে সমস্ত খলিফা নিযুক্ত করেছে তার ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা ছিল রে, কোন মানুষের উপর জুলুম করে নাই, কোন মানুষের উপর অত্যাচার করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাই নীতি নিষ্ঠাবান হিসেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিযুক্ত করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের বিচার পর্যন্ত করেছেন। দুনিয়ার জমিনের ভিতরে বাতাসের বিচার করার ক্ষমতা কোন মানুষের নাই। এক বুড়ি মহিলা আটার বস্তা বাতাসে উড়ে গিয়েছে, আটার ব্যাগ বাতাসে উড়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে দাউদ আলাইহিস সালামের কাছে যাও, বাতাসের নামে তুমি বিচার দায়ের করো। বাতাস তোমার আটা নিয়ে গিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল। ওই বুড়ি মহিলা বলে যে বাতাস আমার আটা নিয়ে গেল। এবার দাউদ আলাইহিস সালাম বলে, ওই বাতাসের বিচার কি করে করব? ঠিক আছে, তোমার 5 কেজি আটা গিয়েছে, তোমার জন্য আমি 10 কেজি আটা বরাদ্দ করে দিলাম। এবার বুড়িমা চলে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, বিচার পাইছো কিনা? বাতাসের বিচার কেমনে করে? 5 কেজি গিয়েছে, 10 কেজি পেয়েছি, আমি আমার বিচার পেয়েছি, বাতাসের বিচার করা লাগবে না। সুলাইমান নবী আবার বলে যে না, তুমি বাতাসের বিচার চাও, আটা তোমার দরকার নাই। পুনরায় ওই দরবারে গিয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার তাকে 20 কেজি আটা দিয়েছে। সুলাইমান আবার বুড়ি মহিলাকে পাঠিয়েছে, গিয়ে বলো তুমি ওই বাতাসের বিচার চাও। এইবার যখন দাউদ আলাইহিস সালাম জানতে পারলো যে মহিলা বারবার ফিরে আসে, কে তাকে পাঠায়, এবার দেখে যে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম বুড়ি মহিলাকে বারবার পাঠায়। সুলাইমানকে আহ্বান করা হলো, বাতাসের বিচার কি করে করে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দেয়, বাতাস কার হুকুমে চলে? কয় আল্লাহর। জমিন কার? কো আল্লাহর। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু হয়েছে সমস্ত কিছু কার সৃষ্টি? কো আল্লাহর। সমস্ত কিছু যদি আল্লাহর হয়ে থাকে, কারো উপর জুলুম করলে, অন্যায় করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার পরিপূর্ণ বিচারের আওতায় আনে। এবার বলে যে ক্ষমতা আমাকে দাও। 5 মিনিটের জন্য দেওয়া হলো। ওই 5 মিনিটের ভিতরে বাতাসকে আহ্বান করলো, রে বাতাস, ওই মহিলার আটা তুমি কেন নিলা? আমি তো আল্লাহর হুকুমে নিয়েছি। কারণ কি, ঘটনা কি? গভীর সমুদ্রের ভিতরে একটা জাহাজের তলে দিয়ে ছিদ্র হয়ে গিয়েছে, ওই জাহাজের ভিতরে অনেক মালামাল আছে। আল্লাহর এক বান্দা ওই আল্লাহর দরবারে হাত উঁচা করে বলে, ওই আসমানের মালিক, আমার জাহাজ ছিদ্র হয়ে গিয়েছে, ওই জাহাজের ভিতরে অনেক মাল আছে রে, ওই মালগুলা আমি আমার মহল্লায় নিয়ে যাচ্ছি। যদি আমি ওই মালগুলা ফেরত পাই রে,
ওই মালের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ওই বান্দার ডাক শুনে গিয়েছি। ওই গরিব মহিলার আটা ছিল, ওই আটাকে আমি আদেশ, বাতাসকে আমি আদেশ করেছি, ওই বাতাস আটা গুলি ওই জাহাজের তলের ভিতরে দিয়েছে। ওই জাহাজের তলের ভিতরে দেওয়ার কারণে ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে, ওই মালামালগুলা হেফাজত হয়েছে। ওই জাহাজের মালিক, ওই মালের মালিক ওই জাহাজ থেকে অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনের ভিতরে ইনসাফ যদি কায়েম করতে চাও, অবশ্যই ন্যায় নিষ্ঠাবান নেতা তৈরি করতে হবে। দিন কায়েমের জন্য তোমাকে লড়তে হবে। কোরআনী শাসন দুনিয়ার জমিনে চালাতে হবে। ওরে দুনিয়ার মানুষ, যারা এই দুনিয়াটাকে ভাগ করতে চেয়েছে, শুধু আমার আমার করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই, বড় কোনো মানুষের প্রয়োজন হয় নাই। ওই ছাত্রের মাধ্যমে ওই জুলুমকারী সরকারকে উচ্ছেদ করেছে, ঠিক কিনা? এই জন্য কোরআনী শাসন দরকার, কোরআনী হুকুম দুনিয়ার জমিনে দরকার, কোরআনী প্রতিষ্ঠা দুনিয়ার জমিনে দরকার। আর ওই কোরআনী শাসন চালু করতে গেলে অবশ্যই ছেলে সন্তানকে মাদ্রাসায় দ্বীনি লাইনে অবশ্যই তাদেরকে দিতে হবে। এই জন্য আমাদের ছেলেদেরকে কোরআন হাদিস শিক্ষার জন্য দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।